এমন ঘাবড়াতে হবে না। আমাকে আজকে টাকা দিয়েছো? আমি তো দিইনি। আমি মনে মনে ভালো একজনকে দেখলাম যে অন্য উপায়ে এগুলো করেছে। দেখো আকাশ কেন মেঘলা যেও না তো একলা। যাবো না রে। সুপ্রভাত, কেমন আছো তোমরা সবাই? চাটা খাওয়া হয়ে গেছে, একদম মনে হচ্ছে না কোনো কাজ করি, খালি অলসতায় দিন কাটাই। আজকে বাইরে তো দেখতেই পাচ্ছ মেঘ করে আছে আর বৃষ্টিও হচ্ছে, সকাল থেকে মাঝরাত থেকেই বৃষ্টি হচ্ছে। তো আমার গাছপালার অবস্থা জানি না কিরকম, মানে কি আছে। উপরে গিয়ে দেখে এসছি, আরেকজন বারবার আমাকে বলছে আর কি উপরে চলো উপরে চলো। যাই হোক, আজকে খুব তাড়াতাড়ি কাজ সারবো। আজকে নাটক দেখতে যাব। কদিন একটু হয়তো ব্লগ দিতে একটু টাইমেরও উলটপালট হতে পারে, আবার মানে গ্যাপও যেতে পারে। তো যাই হোক, তোমরা আমার সঙ্গে থেকো, আশা করছি তোমরা সঙ্গেই থাকবে। আজকে হচ্ছে 21শে ডিসেম্বর, আজকে থেকে শুরু হবে নাটক, হবে 31 তারিখ পর্যন্ত। এটা হচ্ছে উত্তরপাড়া গণভবনে। গণভবনে প্রত্যেক বছরই নাট্যমেলা হয়, তো এবছরও হবে প্রত্যেক বছরের মতোই আর কি। আজকের নাটকের নাম হচ্ছে চরণে সেবা লাগে। আছে হচ্ছে নাটক নির্দেশনা অভিনয় খেয়ালি দস্তিদার, সব্যসাচী চক্রবর্তী, অরিন্দম গাঙ্গুলি। তো নাটক শুরু হবে সন্ধ্যে 6টায়। আর কাকুলিকে বলেছি 3টার সময় চলে আসবে, কেননা নাহলে কাজ করতে ওর যদি যেই টাইমে আসে সেই টাইমে আসলে হবে না। আমার কথা পুজো হয়ে গেছে, আমরা এখন ব্রেকফাস্ট করব, তারপরে আবার বাকি কাজ সারবো। কাপড় জামা স্তূপ হয়ে আছে, ভাঁজ করবো করে করা হয়নি, এডিটিং, তারপরে এখানে যাবো ওখানে যাবো, একটু তো চক্কর লেগেই গেছে। আর তারপরে আবার ডিআইওয়াই কাজ, বিভিন্ন রকমের ভিডিও শ্যুট করা, এগুলো করতে করতে কাপড় আর ভাঁজ করা হয়নি। এক গাড়ি কাপড় জামা মানে পড়ে রয়েছে, ওগুলো ভাঁজ করতে হবে, ওটা একটু সময় নিয়েই করতে হবে, আবার জায়গা রাখতে হবে। বাইরেটার এই দেখো এই অবস্থা, মেঘলা হয়ে আছে। আর ঘড়ির কাঁটা এখন 8টা 35 বাজে। অনেকক্ষণ ধরে ব্যস্ত হয়েছিল, তারপরে লাস্টে দেখলো যে এরা তো যাচ্ছে না, আমার কথা আছে কিন্তু যাবে না, আমাকে যেতে হবে। শুয়ে আছে আর পিট 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 করে তাকাচ্ছে যে আমি নিয়ে যাব নাকি। আচ্ছা, তোমরা কে কে এই খেয়ালি দস্তিদার, সব্যসাচী চক্রবর্তী, ইন্দ্রাণী হালদারের সেই 13 পার্বণ দেখেছিলে মনে করে বলো তো? প্রথম মনে হয় টিভির মেগা সিরিয়াল আর কি 13 পার্বণ। যাই হোক, 13 পার্বণ ছিল আর কি খুবই মানুষের মনে দাগ কেটে থাকার মতো একটা টিভি সিরিয়াল। তো তাদেরকে চোখের সামনে দেখবো, ভালোই লাগবে। আর এইসব নাটকগুলো তো খুবই ভালোই হয়, আর নাটক দেখতে আমি আমার কথা দুজনেই ভালোবাসি। আমরা যাই নাটক দেখতে, মাঝে মাঝেই তোমরা দেখো। তো অনেক সময় কি হয়, এবার একটু টিকিটের দামগুলো বেশি, কেননা ভালো ভালো নাটক তো টিকিটের দামটা বেশি। কিন্তু আচ্ছা, খুব তাড়াতাড়ি করে কাজ সারতে হবে, না কাজ সারলে তাড়াতাড়ি করে গিয়ে সামনে বসতে হবে না, তাহলে মানুষের মাথা দেখতে হবে, এরম হয়। তো আর আমি যেহেতু বেটে মানুষ, মানুষের এরম মানে যদি দুজনের ফাঁকে যদি একজন কেউ লম্বা বসে পড়ে তাহলেই দেখতে পাওয়া যায় না। তো চলো তাড়াতাড়ি করে কাজ সারি। আজকে ডিমের ঝোল ভাত করব, বাইরে বৃষ্টি হচ্ছে। খিচুড়ি করলেও হতো, কিন্তু ডিমটা এনে রেখেছে, বললো ডিমের ঝোল ভাত করো। আর একবারে দুবেলা ডিমের ঝোল ভাত করে রেখে দেবো, মানে ডিমের ঝোলটা করবো, রাত্রবেলা সেরকম হলে রুটি কিনে আনবো। ভাবছিলাম যে আমি যেই কাজগুলো করছিলাম বাগান ডেকোরেশনে সেগুলো আজকে কমপ্লিট করবো, কিন্তু ওয়েদার যা খারাপ না, বাগানে মানে ছাদে গিয়ে হয়তো কাজ করা যাবে না। যদি তাড়াতাড়ি করে কাজ সারতে পারি তাহলে ছাদে গিয়ে কাজটা আর কি করবো, কিন্তু তার আগে আমাকে ব্রেকফাস্ট করতে হবে, আর করতে হবে প্রচুর কাপড় জামা ভাঁজ। ব্যাপারে ছাদে তো ঘুরে এলি, আবার কেন রে? একটু পরে পরে ছাদে যাবি? হ্যাঁ, খালি ঘোরা ঘোরা বাই নাকি? ঘরের কাজটা সেরে নি, তারপরে যাব, ঠিক আছে? ঠিক আছে। এই হচ্ছে বেগুন গাছ, একদম গাছটা মরেই গেছে, বেগুনটা তুলে ফেলবো। এত সুন্দর গাছটা, ছোটটা কিছুই হবে না, সুন্দর বেগুন ধরেছিল, গাছটাই শুকিয়ে গেল। এটা কিছু হয়নি, না এটা কিছু হবে না।
এই আজকে ডাল আছে তো, ডালের সাথে বেগুন ভাজা করে নেবো একটু। হ্যাঁ। মন খারাপ হয়ে যায়, হুম। কিন্তু কোয়ালিটিটা মানে বেগুনের জাতটা ভালো ছিল, দেখেই বোঝা যাচ্ছে। আর কি করা যাবে? আকাশের অবস্থা দেখো। আকাশ কেন মেঘলা, যেও না তো একলা। ওইরুম নেই, ওইরুম নেই। এই এই এতক্ষণে আসার সময় হলো। আজও খুঁজে পাচ্ছিল না, বৃষ্টি পড়েছে, মালপত্র বের করেনি তো, খুঁজে পাচ্ছিল না। চা ফুটতে ফুটতে কমে গেছে, স্বাদ হবে। গাছের টমেটো, গাছের বেগুন, বেগুনটাকে আগে কাটি। কি ভালো জাতের বেগুনটা ছিল গো। এটা গাছের টমেটো, ডিমের ঝোলে দেবো, এটাও ভালো। আগে যে ডিমগুলো সেগুলো কি কত করে নিয়েছিল? ওগুলো 12 টাকা করে। আর আজকে যেটা? আজকেটা 7.5 টাকা। এই দুটো আলাদা ডিম, এই দুটো আলাদা ডিম, আর এই তিনটে আলাদা। দেখো, ভেবেছিলাম আজকে ছাদের কিছু কাজ করব, ডিআইওয়াই কাজ করব বা ডেকোরেশনের কাজ করব, কিন্তু কিছুই হলো না। বৃষ্টি পড়ছে, এখনো টিপ 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 করে বৃষ্টি পড়ছে। ঘরে বসে আছি, রান্না বান্না তো হয়ে গেছে। রান্নার মধ্যে তো শুধু বেগুন ভাজা আর ওই ডিমের ঝোল করলাম, তাও প্রেশার কুকারে ডিম আলু সেদ্ধ করে নিয়েছি, ঝটপট হয়ে গেছে। আর এইগুলো না, তারপর মনে মনে ভাবলাম যে কি করা যায়, মানে যেন সেই সময়টা কাটে না, এটা কিছু করতে হবে। মনে মনে ভাবলাম পালংয়ের দানা আছে, এগুলো সৎ ব্যবহার করি। এখানে আছে পালংয়ের দানা, এখানে আছে ধনের দানা, কিন্তু ছাদে দেওয়ার জায়গা নেই। তার কারণ হচ্ছে সব টব ভর্তি। তো আমি মনে মনে ভাবলাম, একজনকে দেখলাম যে অন্য উপায়ে এগুলো করেছে। দেখো, ধনের দানাগুলো না, এই যে আমি যেখান থেকে এনেছি এরকম ফাটা ফাটা দেয়, এরকম ফাটা ফাটা হলেই কিন্তু ভালো ধনের দানাগুলো হয়, গাছ জন্মায়। আমার লাগবে এরকম চুবড়িটাই করব, অনেকেই করে। তো আমি আজকে মনে মনে ভাবলাম, দুটো চুবড়ি আছে, দুটো চুবড়ি কাজে লাগাই। এই যে দুটো চুবড়ি, আর লাগবে জল। তো এই চুবড়ির মধ্যে পালংয়ের দানা দিয়ে দেবো। চুবড়ি এর মধ্যে দিয়ে দিচ্ছি পালংয়ের দানাগুলো। ধনের দানাগুলো গলে যেতে পারে, তাই এরকম দিলাম, গলে যায়নি। আচ্ছা, এরকম জলের উপর এগুলো বসাবো, এরকম ভাবে বসাবো। তবে কি বলতো, জলটা যেন ঠেকে থাকে, এরকম ভাবে জলটা দিতে হবে। জলটা এমন ভাবে দিতে হবে যেন এই পালংগুলো ডুবে থাকে। এটা বেশি হয়ে গেল, আর একটু কমিয়ে দিতে হবে। এই ফুটোগুলোর মধ্যে পালংগুলো দিয়ে দিচ্ছি, আর এর উপর থেকে একটা ন্যাপকিন চাপা দেব, বা খবরের কাগজ চাপা দিলেও হবে, মানে অন্ধকার করতে হবে যাতে এর থেকে অঙ্কুর বের হয়। আর মাঝে মানে 2-4 দিন ছাড়া ছাড়া জলটা পাল্টে দিতে হবে। এই হচ্ছে কাজ। এটা আরো একটা পাত্রে দেওয়া যাবে। এটা এখন 7 দিন খুলবো না, তারপরে দেখা যাবে। এই অন্ধকার অবস্থায় কিন্তু এর অঙ্কুর বের হয়। আমাকে পাত্তা দাওনি তো, ঠিক হয়েছে, বন্ধ করে দিয়েছে। কেন এখন আমার কাছে কেন? হ্যাঁ, খুলছে না দরজা, খুলছে না। হ্যাঁ, দরজা খুলছে না। হ্যাঁ, তুই এত চেঁচাচ্ছিস কি করবে? হ্যাঁ, লোকের সাথে কথা বলতে হবে না? যা, ডাক, ডেকে নিয়ে যা, দরজা খোল, আয়, দরজা খোল, যা।
যা দরজা খুলে দে যা খোল 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 খোল। কটা বাজে? এখন 5:05 বাজে। তো আমরা এখন তৈরি হয়ে নিয়েছি, যাচ্ছি নাটক দেখতে। টিকিটটা কই? টিকিটটা ও, নাটকের নাম হচ্ছে চরণের সেবা লাগে। বাবা তারকনাথের সকালে বললাম বাবা তারকনাথের চরণের সেবা লাগে, এটা শুনে এটাই মনে হচ্ছে। তো এখন নাটক দেখতে যাচ্ছি, নটু থাকবে, থাকো, আমরা চলে আসবো একটু পরে, চলে আসবো। একবারে সিজন টিকিট কেটে নিয়ে দুখানা। হ্যাঁ, একবারে 10 দিনের 11 দিন। আচ্ছা আজ থেকে 31 তারিখ পর্যন্ত। আচ্ছা, আজকে হচ্ছে 21 তারিখ, ফার্স্ট ডে। তো আমরা ফার্স্ট ডে দেখতে যাচ্ছি। চলো। হ্যাঁ, এখন বাইক নিয়ে যাবো না। হ্যাঁ, বাইক রাখাটা খুব অসুবিধা, কারণ গাড়ি রাখার জায়গা নেই, গ্যারেজের অভাব। তো চলো, গ্যারেজের সমস্যা। অটো টোটো করেই যাবো। অটো টোটো দুটোতে উঠবো না, যেখানে একটা উঠবো। ঠিক আছে, একটাতেই উঠবো। চললাম। আর এখন বৃষ্টি পড়ছে না, আর বাইক তো নেবে না বলছে। তো চলো যাই। ওয়েদারটা খুব ঠান্ডা লাগছে না, তবে স্যাঁতস্যাঁতে হয়ে যাচ্ছে। বাইক নেবে না বললো? হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, শিবতলায় রাখবে। হ্যাঁ, যতটুকু আছে। আগে দেখি যদি মানে গ্যারেজ বাইক নিয়ে যাবো। লাগো বসে যাও তখন। শিবতলার পরের স্টপেজ হচ্ছে শিমুলতলা। তো ওখানেই খাদ্য মেলা আর শিল্প মেলাটা হচ্ছে, দেখাবো, দাঁড়াও তোমাদের। এই যে দেখো, এটা হচ্ছে গেট, এন্ট্রি গেট। আর হ্যাঁ, পরে একদিন যাব, মেলায় যখন যাব তখন তোমাদের সাথে শেয়ার করব। একদিক দিয়েও ঢোকা যাবে, ফাঁকাই দেখা যাচ্ছে। পাখিরা ডাকাডাকি করছে, এইসবে ওরা বাসা খুঁজে পায় না, তো কার বাসায় কে ঢুকবে, কার বাসায় ঢুকলে সে কি চেঁচামেচি করে বের করবে আর কি। হ্যাঁ, ওই নিয়েই অশান্তি। জায়গাটা ভালো শোনা যাবে, দেখো পাখির আওয়াজ। শুনতে পাচ্ছ কিনা জানি না, গাড়ির আওয়াজে হয়তো পাখিদের আওয়াজ শোনা যাবে না। আমরা এসেই গেছি। আবার এখানে আর্ট চিত্র করছে, এখানে আবার কি হচ্ছে? এমন ঘাবড়াতে হবে না, আমাকে কাছে কি টাকা দিয়েছো? আমি তো দিইনি। বলো, আমি তো দিয়েছি। পেছনে ফাঁকা আছে, আস্তে আস্তে লোক আসতে পারে। আমার তো আসছে, সামনে বসছে। গরম লাগছে না? গরম তো লাগছে, অসম্ভব গরম লাগছে। আমি সব সোয়েটার টোয়েটার সব খুলে ফেলেছি। এ তো আবার ডবল পড়েছে। ঠিকই আছে। এখন ভিড় হয়ে গেছে দেখো। আমাদের পিছনে অসীমদাও বসেছে। হাউসফুল। এটা, হ্যাঁ, এটা তো উপরে। একটা কথা বলি, নাটক টাটক দেখে আসার পর দেখলাম যে মিস কল। আমার খুড়তো ভাই ফোন করেছে। তারপরে ওকে ফোন করলাম, ও বললো যে ওদের ওখানে সোদপুরে মেলা হচ্ছে, মানে সমস্ত শিল্প মেলা আর কি বললো, পুষ্প প্রদর্শনী, এসব অনেক কিছুর মেলা। তো বলছিল যে 31 তারিখ পর্যন্ত বোধহয় বললো। আমি বললাম তো 31 তারিখ পর্যন্ত তো নাটক দেখতে যাব, তাহলে আর যেতে পারবো না। বললো যে তাহলে ঠিক আছে, পরে অন্য কোনো সময় আসবি। হ্যাঁ, ঠিক আছে। তারপর ওর সঙ্গে কথা বললাম, কথা বলতে বলতেই বাবান ফোন করলো, বাবানের সঙ্গে কথা বললাম, করে তারপরে রুটি করলাম, করে
ডিমের ঝোল আর রুটি খেলাম, খেয়ে এখন আবার তোমাদের সঙ্গে কথা বলছি। মনে মনে ভাবলাম ব্লগটা তো শেষ করা হয়নি, তো ব্লগটা শেষ করে দিই। আজকে গেলাম বলে আজকে শেষ অভিনয় আমরা দেখতে পেলাম সব্যসাচী চক্রবর্তীর আর কি। আজকে শেষ অভিনয় ছিল, বললো মঞ্চে আর কোনো সময় অভিনয় করবে না, এখন উনি অসুস্থ আছেন, স্টেজ অভিনয় উনি আর করবেন না, বা নাটক থিয়েটার এগুলো এখন করবেন না, একটু অসুস্থ আছেন, সেই জন্য এগুলো থেকে এখন একটু দূরে থাকতে চাইছেন। তো যাই হোক, এটা শেষ অভিনয় ছিল, তো আমরা শেষ অভিনয়টা দেখতে পারলাম। ওনার একটু মানে বোঝা যাচ্ছিল একটু হাঁপিয়ে হাঁপিয়ে যাচ্ছেন, কষ্ট হচ্ছে। যখন এই লাস্টে বললেন যে উনি আর অভিনয় করবেন না, সেটাও বললেন সুস্থ হলে, এই মুহূর্তে আমি অসুস্থ, করব না, সুস্থ হলে আবার করব। যাই হোক, চলো আজকের পর্বটা আমি এখানেই শেষ করছি। পর্বটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, প্রচুর প্রচুর শেয়ার করো। আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের পর্বটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে, নতুন কিছু নিয়ে। ততক্ষণের জন্য টাটা।